ডাক্তারবাবু, আপনি শুধু আমাকে বলুন আর কত রক্ত লাগবে, আমি যেখান থেকে হোক আমি ব্যবস্থা করে নিয়ে আসবই। আপনি শুধু তুবড়িকে সুস্থ করে দিন। 2 ইউনিট ব্লাড ইজ মোর দ্যান এনাফ। আর পেশেন্টকে তো সমস্ত রকম মেডিকেল সাপোর্টে রাখাই হয়েছে। এই 2 ইউনিট ব্লাড যদি পেশেন্ট নিয়ে নিতে পারে তাহলে আশা করি বিপদটা কেটে যাবে। তার আগে অবধি আমাদেরও কিছু করার নেই। এনিওয়ে, pray for her. না তুবড়ি, তোমাকে উঠে বসতেই হবে। তোমাকে চুপ করে থাকতে কেউ কখনো দেখেনি। তুমি মারপিট করো, বকাবকি করো, রাগ করো, কিন্তু প্লিজ কথা বলো। আপনি বাইরে যান, এখানে বাইরের লোক অ্যালাউড না। আমি ওনাকে কোনো রকম ভাবে ডিস্টার্ব করব না, আমি শুধু বসবো। এটা আমাদের নিয়ম, ওনাকে ব্লাড দেওয়া হচ্ছে, আপনি প্লিজ বাইরে ওয়েট করুন। তো এই কেমন আছে বাবা আমার মেয়েটা? কেমন আছে? ডাক্তারবাবু কি বললেন? আমাদের বোন ঠিক আছে তো? কি বললেন? ওর জ্ঞান এখনো ফেরেনি, রক্ত দেওয়া চলছে আর ডাক্তারবাবু ওনার মতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমাদের সবার প্রার্থনা কাজে আসবে। তুবড়ি ঠিক হয়ে যাবে, তুবড়িকে ঠিক হতেই হবে, তুবড়িকে ঠিক হতেই হবে। মা তুমি বসো, জল খা। তুবড়ির জ্ঞান না ফেরা পর্যন্ত আমি এক ফোঁটাও জল খাবো না পদ্মা। শরীর ঠিক লাগছে? হ্যাঁ, আমি ঠিকই আছি। মাথা ঘুরছে কি? না না আচ্ছা চলুন, আপনি রেস্ট রুমে গিয়ে অপেক্ষা করবেন। না না না, আমাকে যেতে হবে, জরুরি কাজ আছে আমার। সরি স্যার, মেডিকেল গাইডলাইন অনুযায়ী আমরা আপনাকে রেস্ট না করিয়ে ছাড়তে পারবো না। আপনি আসুন স্যার। হ্যারি চুটকি, ওই ছেলেটা কে রে? খুব ভালো ছেলে, দেখ তোদেরকে কত কম চেনে,
তাও তোদের জন্য কত করছে। আমাদের তুবড়ি যে চেনা অচেনা সবার জন্য ভাবে, তাই তো ভগবান আজ এই ছেলেটাকে ওর কাছে পাঠিয়েছে। হোসাবিদি, তুমি একদম চিন্তা করো না, দেখবে আমাদের তুবড়ি ঠিক হয়ে যাবে, একদম ঠিক হয়ে যাবে। এখানে গলা ফাটিয়ে কোনো লাভ হবে না সাবিত্রী। মেয়েকে যদি বাঁচাতে চাও তো অন্য কোথাও যাও। এই এই অনেক হয়েছে, বেরো বেরো। হ্যাঁ রাজেন যাবে, রাজেন যাবে 2 ঘন্টা বাদে মোটা মালা নিয়ে। যে মানুষটা বাবা হয়েও আমার কথা এলো না, সেই মানুষটাকে এই ছেলেটি কি করে আনলো জানি না। ঠাকুর, এ কি তোমারই কৃপা? আমার মেয়েটা আবার চোখ খুলে তাকাবে তো? ওই তো ডাক্তারবাবু এসে গেছে। পেশেন্টের জ্ঞান ফিরেছে, আপনাদের মধ্যে যে কোনো একজন গিয়ে দেখে আসতে পারে। ডাক্তারবাবু, আমার মেয়েটা ভালো হয়ে যাবে তো, সুস্থ হবে তো? ইয়েস, সে ইজ আউট অফ ডেঞ্জার নাও। আমাদের বোন সুস্থ হয়ে যাবে, মা তুমি সুস্থ হয়ে যাবে। যাও বাবা, তুমি আগে যাও। আপনি ওর মা, মা বাবার অধিকার সবার আগে। আপনি যান। জানি আমি ওকে জন্ম দিয়েছি, কিন্তু তুমি তো আজ ওর প্রাণ বাঁচিয়েছ। তুমি না থাকলে তো ও বাঁচতো না। তুমি না থাকলে আমি তো আমার মেয়েটাকে আমার কোলে ফিরিয়ে পেতাম না। এভাবে কেন বলছেন কাকিমা? আচ্ছা, মায়ের অধিকারের ওপর কি কারোর অধিকার হয় বলুন তো? যে যাই করুক না কেন, মার অধিকার সবার ওপরে। তুবড়ি চোখ খুলে আপনাকেই খুঁজবে, আপনি যান। ঠিক, কিন্তু আমি চাই যে ও চোখ খুলে প্রথম তাকেই দেখুক যে ওর জীবন দিয়েছে। তুমি তো ওর জীবন দিয়েছ, তুমি না থাকলে তো আজ। হ্যাঁ, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করেছি বারবার যে ঠাকুর আমার মেয়েটাকে ফিরিয়ে দাও। ঠাকুর আমার প্রার্থনা শুনেছে, আমি এতেই খুশি। তুমি যা করেছো তো অসাধ্য সাধন করেছো। তুমি যা করলে আমি জানি না আমি তোমার এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো কিনা। যাও যাও, তুমি আগে যাও। সত্যি ভাই, কি বলেছে তোমায় কৃতজ্ঞতা জানাবো? আমাদের বোন জানো তো সবসময় সবার জন্য এগিয়ে যায়, কিন্তু ওর মতন মানুষ যে আরো আছে, তোমাকে না দেখলে না বুঝতে পারতাম না। প্লিজ এরকম করে বলবেন না আপনারা। আমি তুবড়িকে দেখে শিখেছি নিঃস্বার্থভাবে কারোর জন্য কিভাবে করতে হয়। আমি ওর মতো ভালো নই। তুমি খুব ভালো মানুষ, আমরা সবাই তো তোমাকে দেখলাম। তোমার মতো মানুষ খুঁজে পাওয়া যায় না, সত্যি। যাও, তুমি যাও, আমরা তো রইলাম। আমরা পরে যাব, দেখা করে এসেছ। আমি জিজ্ঞাসা করছি যে অর্জুন ওখানে আছে তো? হ্যাঁ, কি নাম বললেন আরেকবার বলুন? বটতলা হসপিটাল। ওকে। এখন কেমন ফিল করছেন? আসুন। ওনার জন্যই কিন্তু আমরা আপনাকে প্রাণে বাঁচাতে পেরেছি। এখানে আনার থেকে রক্ত জোগাড় করা অবধি সবকিছু উনি একা হাতে সামলেছেন। এনিওয়ে, আপনারা কথা বলুন, তবে হ্যাঁ, বেশি কথা কিন্তু বলবেন না। আপনার কিন্তু এখন রেস্টের প্রয়োজন।
বসুন। আপনি ঠিক আছেন তো? আমার জন্য অনেক ছোটাছুটি করতে হলো আপনাকে। আমি এখন একদম ঠিক আছি। একটু আগে অবধি ঠিক ছিলাম না, যতক্ষণ না আপনার... আমার কি? কিছু না। বলছি, আমার মা বোনেরা সব ঠিক আছে? একদম সেফ আছে। আর আপনাদের পাড়ার অনেক লোকেরাও এসেছেন, কারোর কোনো ক্ষতি হয়নি। আর যাক, কারোর কোনো ক্ষতি হয়নি। আচ্ছা, মা দিদিরা খুব কান্নাকাটি করছে তাই না? মা তো সন্তানের বিপদে কাঁদবেই। আর আপনার যে অবস্থা হয়েছিল জানেন, আপনার বোনেরাও খুব অস্থির হয়ে পড়েছিল, কিন্তু এখন সব একদম ঠিক আছে। সবাই ঠিক আছে এখন। আপনি এখন একটু রেস্ট নিন, এত কথা বলা ঠিক হবে না। থ্যাংক ইউ। এটার দরকার ছিল না। আমার কাছে ছিল। আপনি না থাকলে যদি আমার কিছু হয়ে যেত, আমার মা বোনেরা বাঁচতো না। আমার কিছু হয়ে গেলে ওরা সহ্য করতে পারতো না। জানি, কিন্তু আপনি জানেন না, আপনার কিছু হয়ে গেলে অন্য একজনের জীবন অন্ধকার হয়ে যেত। যাই হোক, আপনি এখন রেস্ট নিন। আর আপনার মা বোনেরা না বাইরে অপেক্ষা করছে জানেন তো। আমি এখন উঠি। কিছু কথা না বললেই নয়। আপনি শুধু আমার প্রাণ বাঁচাননি, আমার পরিবারকে বাঁচিয়েছেন। না হলে সব কিছু শেষ হয়ে যেত। আমাদের জীবনটা লড়াইয়ের, জানেন। যে বা যারা আমাদের সর্বনাশ করতে চেয়েছিল, তারা পারেনি শুধু আপনার জন্য। এই ঋণ আমি কিভাবে শোধ করব জানি না। আমার যে আপনাকে দেওয়ার মতো কিছুই নেই। জানি তুবড়ি কারোর কাছে ঋণ রাখে না,
কিন্তু আপনি যে ঋণের কথা বলছেন আমি তাতে বিশ্বাস করি না। একজন মানুষ আরেকজন মানুষের পাশে দাঁড়াবে, সেটা কি আর ঋণ হয় নাকি? আপনিও তো কত মানুষের পাশে দাঁড়ান, তাদের বিপদে আপদে ছুটে যান। তখন কি একবারও আপনি ঋণের কথা ভাবেন? সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু আপনি আমার জন্য যা করলেন তার জন্য কিছু করতে পারলেও নিজেকে ধন্য মনে করব। গরিব মানুষদের জীবনটা হিসেব করে চলে না, তাই বেশি কিছুর প্রতিশ্রুতি হয়তো দিতে পারবো না, কিন্তু আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটা করা সম্ভব নিশ্চয়ই করব। আপনি কি করতে চান? আপনি কিছু চেয়ে নিন, যেটা আমি পারবো নিশ্চয়ই দেব। আমি চাইলেই আপনি দেবেন? যদি আমার সামর্থ্যের মধ্যে থাকে তাহলে নিশ্চয়ই দেব। আপনাকে আমি ফেরাবো না। তাহলে আমি এখন চাইছি আপনি পুরোপুরি সুস্থ হয়ে উঠুন, আর আগের তুবড়ির মেজাজটাও ফিরে আসুক। সে তো হবই। আপনি যখন আমায় বাঁচিয়ে দিয়েছেন, উঠে আমি দাঁড়াবই। জীবনের লড়াই তো লড়তেই হবে। আমার মতো মানুষদের লড়াইটা রোজ, প্রতিটা মুহূর্তের। মেজাজটুকু সামনে না রাখলে লোকজন যে দুর্বল ভেবে বসবে। আচ্ছা, আপনি কিন্তু বললেন না আপনার কি চাই। আপনি বলুন না, আমি যদি দিতে পারি নিশ্চয়ই দেব আপনাকে। কিছু যখন দিতেই হবে তখন আপনি আমার জন্য একটু প্রে করুন। আমি যাকে মন থেকে ভালোবাসি, যার জন্য আমি অপেক্ষা করে আছি, সে যেন আমাকে কখনো ভুল না বোঝে। আমি তার জন্য জীবনও দিতে পারি। সে যেন আমার এই ফিলিংসটা বোঝে। আপনি তাকে এত ভালোবাসেন? তাহলে সে নিশ্চয়ই আপনাকে বুঝবে, আপনার ভালোবাসার মর্যাদা দেবে। বলছেন? বেশ, আমিও তাহলে সেই দিনটার দিকে তাকিয়ে থাকবো। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে সেই দিনটা খুব তাড়াতাড়ি আসে। আপনি একজন খুব ভালো মানুষ, আপনার সাথে ভালোই হবে। আচ্ছা, আমি না একটু আসছি। আমি ওই হাসপাতালের মন্দিরে ঠাকুরের কাছে মানত করেছিলাম আমার তুলি ভালো হয়ে গেলে আমি ঘিয়ের প্রদীপ জ্বালাবো, কেমন? আমি আসছি একটু। যা, ঠিক আছে মা, আমরা প্রদীপ আর ঘি কিনে আনি, তুমি দাও। নে নে নে, ধর। হ্যাঁ, দাও। চল, আমরা আসছি, তোমরা থাকো। আমরা আছি, তুই যা। অর্জুন কোথায়? যা যা বললাম। কাকিমা তুমি এখানে? অর্জুন কোথায়? অর্জুন নিশ্চয়ই তোমার সঙ্গে আছে। কাকে বাঁচাতে এসেছো এখানে তোমরা? উত্তর দাও, উত্তর। অঞ্জলি এখানে? সর্বনাশ করেছে। রূপাকে যদি বলে দেয়। আপনি এখানে? সর্বনাশ! লোকটা যদি অর্জুনের নাম বলে দেয় কাকিমাকে, কাকিমা তো সব জেনে যাবে। কি করি এখন? একটা বাচ্চা মেয়েকে রক্ত দিতে এসেছিলাম আর কি।
কি হলো কেসটা? লোকটা অর্জুনকে আড়াল করছে কেন? ওকে তো অর্জুন ধরে পেতে হাইজ্যাক করে নিয়ে এলো রে। আপনি এখানে? দরকারে, পার্সোনাল দরকার। যাকে আর কথা বাড়িয়ে লাভ নেই, এখান থেকে সরে পড়াই ভালো। আসি তাহলে। হ্যাঁ, ওই একটা কাজ আছে। হ্যাঁ, এখন কাকিমার কাছ থেকে অর্জুনকে বাঁচাতেই হবে। ছোট বাচ্চা, আমাদের বয়স কত হবে? ধরুন 7-8 বছর হবে বয়স। আমি জানতে চাইছি অর্জুন কোথায়? উনি কে? উনি কাকে খুঁজছেন? অর্জুনের মা, অর্জুনের মা যে বাঁচালো, হ্যাঁ, ওনার মা। আপনি এত ভালো শিক্ষা দিয়েছেন। দিদি, তোমার মেয়েকে যিনি রক্ত দিয়েছেন ওনার মা এসেছেন। আপনি ওর মা? আপনাকে নমস্কার। আপনি ভাগ্যবতী, আপনি এমন সন্তানের জন্ম দিয়েছেন। আপনি জানেন আপনার ছেলে আজকে আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দিয়েছে। আপনার ছেলের প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নেই। আপনি ওর মা, তাই আপনাকে একটা প্রণাম জানাই। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে, সেটাই তো স্বাভাবিক। আমিও আমার ছেলেকে ওই শিক্ষা দিয়ে বড় করেছি। আপনি এভাবে বলবেন না, কিছু মনে করবেন না, আমার একটু কথা আছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। আমি এক্ষুনি অর্জুনের সঙ্গে দেখা করতে চাই, এক্ষুনি। এসো, নিয়ে চলো আমাকে। কাকিমা, কোন কেবিনে আছে অর্জুন? আমি এক্ষুনি অর্জুনের সঙ্গে দেখা করতে চাই। কোথায়?